আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কি বলে পাখি সম্পর্কে? ইসলামে সব পাখি বা প্রাণী সম্পর্কে আলাদা আলাদা করে হাদিস না থাকলেও প্রাণীদের প্রতি দয়া ও সংরক্ষণ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে, যেগুলো মাছরাঙা সহ সব প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব বোঝায়। কিছু প্রাসঙ্গিক হাদিস। ১. প্রাণীর প্রতি দয়ার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রাণীর প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন। সহিহ বুখারী। ২. প্রাণীকে কষ্ট না দেওয়ার হাদিস। এক মহিলা একটি বিড়ালকে না খাইয়ে মরতে দিয়েছিল, ফলে সে জাহান্নামে গিয়েছিল। সহিহ বুখারী ২৩৬৫। ৩. এক পাখির ছানা তুলে নিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিক্রিয়া জানান। এক সাহাবী একটি পাখির ছানা তুলে নিলে পাখি কান্নাকাটি করছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এই ছানাগুলো নিয়েছে, ফিরিয়ে দাও এদের মায়ের কাছে। আবু দাউদ। ৪. প্রাণীকে অন্যায়ভাবে হত্যা নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের দিন সেই প্রাণী তার বিরুদ্ধে অভিযোগ করবে। তিরমিজি। ৫. এক পশুকে পানি খাওয়ানোর কারণে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি এক কুকুরকে তৃষ্ণার্ত দেখে তার জুতা দিয়ে পানি খাইয়েছিল। আল্লাহ তাকে এজন্য জান্নাত দান করেন। সহিহ বুখারী হাদিস ২৪৬৬। ৬. বিড়ালকে না খাইয়ে শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নারী একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল, তাকে খেতে দেয়নি, বাইরে ছেড়ে দেয়নি যাতে সে নিজে খাবার খেতে পারে, এজন্য সে জাহান্নামী হয়েছে। সহিহ মুসলিম। ৭. গাছ লাগানোর উৎসাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কিয়ামত এসে যায়, আর তোমার হাতে একটি গাছের চারা থাকে, তবে তা রোপণ করে দাও। মুসনাদে আহমদ।